বাংলাদেশে জুলাই যোদ্ধা কারিনা কাউসার মারা গেছে। ফেসবুক, ইউটিউব, আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যান, শুধু এটা নিয়ে আলোচনা চলতেছে। এক পক্ষ দুঃখ প্রকাশ করতেছে, শোক জানাচ্ছে, অন্য পক্ষে আক্রমণ বা প্রকৃতির নিয়মে তারা উল্লাস করতেছে। তাদের শত্রু মারা গেছে, এই উপলক্ষে তারা খুব খুশি হয়েছে। কিন্তু আমার এই দুই পক্ষের কোনো পক্ষকেই আমার ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না এই কারণে যে হ্যাঁ, কারিনা কাউসার মারা গেছে, মৃত্যু খুবই খারাপ জিনিস। কিন্তু এই সাথে বাংলাদেশে সম্প্রতি সময়ে সরকারিভাবে ঘোষিত নিউজ হচ্ছে 500+ কচি কচি বাচ্চা যাদের বয়স 2 বছরও এখনো হয় নাই, তারা মারা যাচ্ছে হামে। এখন কারিনা কাউসার বড়লোক এর মেয়ে, কোটিপতির ঘরের মেয়ে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে, ব্লগার, ইউটিউবার, অনেক টাকার মালিক, জুলাই যোদ্ধা, যে কারণে মানে তাকে নিয়ে বিশাল মাতামাতি। তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি। সারা বাংলাদেশের মানুষ টাকা দিচ্ছেন, ঠিক আছে? মানে আপনারা মহা মহা মানে টেনসড হয়ে পড়ছেন, আপনারা ফেসবুক কাঁপাইতেছেন, প্রতিটা নিউজ চ্যানেল তার নিউজ দেখাচ্ছেন। মানে অথচ এই যে ৫০০ মারা গেল, ৫০০ বাচ্চা, কচিকাঁচা বাচ্চা যাদের ভবিষ্যৎ আছে, যেখানে ৫০০-র ভিতর হয়তোবা আগামী দিনের প্রধানমন্ত্রী থাকতে পারে, আগামী দিনের বিরাট কোহলি থাকতে পারে, সাকিব আল হাসান থাকতে পারে, মানে বিশাল বড় মাপের ফুটবলার থাকতে পারে, ক্রিকেটার থাকতে পারে, এসি, ডিসি, জজ, ব্যারিস্টার, উকিল, অনেক কিছু থাকতে পারে। তাদের যে মারা যাচ্ছে, ভবিষ্যতে যে আরো বাচ্চারা মারা যাবে না, এইটা নিয়ে বাংলাদেশের মিডিয়ার কোনো হেলদোল কিছু নাই। মনে হইতেছে কি যে এর জন্য বিএনপি দায়ী, বিএনপি ক্ষমতায় আছে, তাদের বিপক্ষে কথা বললে সমস্যা পড়বো, এই জন্য কেমন জানি এরা কথা বলতেছে না। কিন্তু আসলে তো বিএনপি দায়ী না। বিএনপি ক্ষমতায় বসার আগে থেকেই এই মহামারী শুরু হয়ে গেছে, এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ীকে ডক্টর মোহাম্মদ ইউনুস, হাফ নোবেল বিজয়ী, বিশ্ব বাটপার, যার কাজই হচ্ছে বাটপার, যে বাংলাদেশে আইছিলই গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মানে মওকুফ করার জন্য, যাতে ট্যাক্স না দিয়ে পারে, যাতে দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করতে পারে, সে আইছিল এই জন্য। এখন তার বিপক্ষে বাংলাদেশের কোনো সুশীল, বাংলাদেশের কোনো আসমান কাঁপানো আপা নাই, কোনো শিক্ষক নেটওয়ার্কের কেউ নাই, কোনো বুদ্ধিজীবী নাই। মানে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নির্বোধ হয়ে গেছে। ৫০০ শিশু মারা গেছে সরকারিভাবে, বেসরকারিভাবে যে আরো কত গেছে, সামনে যে আরো কত যাবে। এই যে ২-৩ বছরে হামের টিকা দিই না ইউনুস, টাকাগুলো সে পাচার করছে, টাকাগুলো সে মেরে দিছে, মানে এইটা নিয়ে কোনো আলোচনা নাই। অথচ বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার দরকার ছিল, সেইটা হচ্ছে এই ৫০০ শিশুর মৃত্যুর দায় কার? ইউনুস কেন এখনো অ্যারেস্ট হলো না? ইউনুসের কেন বিচার হচ্ছে না? কেন মানুষ এখনো এইটা নিয়ে কথা বলতেছে না? আমি বুঝি না। হাতে গোনা ২-১টা মানুষ কথা বলতেছে, যারা কথা বলতেছে তাদেরকে আমি মনে করি তারাই বাংলাদেশের সূর্য সন্তান, তারাই বাংলাদেশের সবথেকে ভালো মানুষ। আর যারা এই যে মুখে কুলু পেটে বসে যে সমস্ত মানে খারাপ ভাষা দেওয়া লাগে, তারা আসলে কীটপতঙ্গ। এদের ফ্যামিলির সাথে যেন এর থেকে ভয়ঙ্কর কিছু হয়, আমি এইটা আশা করি।